আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি বানাতে চলেছি বেগুন সুন্দুরি। বেগুন সুন্দুরি বানানোর জন্য প্রথমে কয়েকটা কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি, বেগুনটাকে ফালা করে চিড় করে নিয়েছি। এইবারে বেগুনটাকে ভালো করে তেল মাখিয়ে নেব। তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখিয়ে নিয়ে বেগুনের ভেতরে রসুনের কোয়াগুলো পরপর আমি পুড়ে দেব। পোড়া হয়ে গেছে, এবারে বেগুনটাকে আমি পুড়িয়ে নেব। পোড়ানো রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের মধ্যে আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যান বসিয়ে এই যে তেল দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে এইবারে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া আপনারা একে বেগুন সুন্দুরি খেতে ভালোবাসেন আমাকে শেয়ার কমেন্ট করে জানাবেন। বেগুন সুন্দুরি এই যে বেগুনটাকে এবারে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে ওর ভিতর থেকে রসুনের কোয়াগুলোকে বের করে নেব। এইভাবে বেগুন সুন্দুরি করে আপনারা একবার খেতে পারেন। এই যে রসুনের কোয়াগুলোকে এবারে আমি মলছে নেব। মলছে বেগুনের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে বেগুন সুন্দুরি করে আপনারা একবার বাড়িতে খেতে পারেন। ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেতে দারুণ ভালো লাগে। মলছে এবারে মাখিয়ে নিচ্ছি। আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদের ঘরে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখছেন তারা অপরকে দেখার সুযোগও করে দেবেন, যাতে আমার ভিডিওটা তারাও দেখতে পায়। এই যে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম, এর মধ্যে এবারে একটা লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তার মধ্যে এবারে টমেটো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমরা আবার কিছুক্ষণ নেড়ে নেব। নেড়ে নিচ্ছি। এটা মুখের স্বাদ নষ্ট হয়ে গেলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, মুখের স্বাদ ফিরে আসবে। এই যে এর মধ্যে আমি আদা রসুন, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর বিরিয়ানির মশলা একটু টেস্টের জন্য দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেছে। এবারে এগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেছে। এই যে দেখেছেন পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বেগুনটাকে ঢেলে নাড়াচাড়া করে নিয়েছি। এই যে আমার বেগুন সুন্দুরি রেডি হয়ে গেছে। এইবারে আপনাদের সঙ্গে আমার ছোট মেয়ে কথা বলতে চাই। তো আপনারা কারা কারা আমাদের ভিডিও দেখছেন, তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।